আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব TP-Link টেথার অ্যাপ কি এবং কিভাবে এই টেথার অ্যাপে লগ ইন করতে হয় এবং কিভাবে টেথার অ্যাপ দিয়ে অন্যান্য রাউটার এবং ডিভাইস এক জায়গা থেকে অন্য জায়গায় বসে আপনি রাউটারকে কন্ট্রোল করতে পারবেন। সো বন্ধুরা, টেথার অ্যাপ সম্পর্কে সকল কিছু জানতে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, কোথাও কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোর থেকে টেথার অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে আসার পর টেথার অ্যাপ লিখে সার্চ করলে আপনাদের সামনে টেথারের এইরকম অ্যাপসটি চলে আসবে। প্রথমে আপনারা এখান থেকে টেথার অ্যাপ এটিকে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য আগে থেকেই অ্যাপসটিকে ডাউনলোড করে রেখেছি। এরপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ডাউনলোড হওয়ার পর দেখুন বন্ধুরা, আমি আমার টেথার অ্যাপে ওপেন করলাম। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওয়েলকাম টু টেথার, TP-Link আইডি, ইমেল এবং নিচে পাসওয়ার্ড এবং এর নিচে লেখা আছে লগ ইন। আপনার যদি আগের এই টেথার অ্যাপে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি TP-Link আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনি সেই পাসওয়ার্ডটি ভুলে যান সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি এই টেথার অ্যাপে লগ ইন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ক্রিয়েট TP-Link আইডি, আপনাকে টেথার অ্যাপ ইউজ করার জন্য অবশ্যই এই টেথার অ্যাপে আলাদা একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এই অ্যাকাউন্টটি তৈরি করার জন্য ক্রিয়েট TP-Link আইডি এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন বন্ধুরা, ক্রিয়েট এ TP-Link আইডি, TP-Link আইডি, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড, এরকম তিনটি অপশন চলে আসবে। এখানে বন্ধুরা আপনারা আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, যে জিমেল অ্যাকাউন্টে আপনাকে এই TP-Link টেথার অ্যাপ থেকে একটি মেল পাঠানো হবে। প্রথমে আপনারা আপনাদের মেলটিকে বসিয়ে দিবেন। জিমেল হোক বা ইয়াহু হোক বা যেই হোক, আপনাকে প্রথমে একটি ইমেল বসিয়ে দিতে হবে। এরপর নিচে পাসওয়ার্ড বলে একটি অপশন দেখতে পাবেন, তার নিচে কনফার্ম ইউর নিউ পাসওয়ার্ড, দুইবার আপনারা আপনাদের পাসওয়ার্ডটিকে ঠিকঠাক মতো বসিয়ে দিবেন। অবশ্যই আপনারা পাসওয়ার্ডটিকে স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন তাহলে আপনার এখানে পাসওয়ার্ডটি নেবে না। এই যে এদিকে লাল দেখাবে। আমি আমার পাসওয়ার্ডটি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কিছু নাম্বার এবং কয়েকটা সিম্বল দিয়ে এই পাসওয়ার্ডটি দিয়েছি। আপনারাও আপনাদের এই পাসওয়ার্ডটিকে একটু স্ট্রং করে দিবেন যাতে কেউ আইডিয়া না করতে পারে আপনার টেথার অ্যাপের পাসওয়ার্ডটি। পাসওয়ার্ড বসানো শেষ হয়ে গেলে আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখুন বন্ধুরা, নিচের এই অপশনটি সাইন আপ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন। দেখুন বন্ধুরা, সাইন আপে ক্লিক করার পর অ্যাক্টিভ ইউর TP-Link আইডি, এখানে আসলে আপনারা আপনাদের মেইলে, আপনাদের জিমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে। দেখুন বন্ধুরা, অলরেডি আমার ফোনে মেল চলে এসেছে। এখন আমি আমার ফোন থেকে জিমেলে চলে যাব। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে আমার জিমেলটিকে ওপেন করে নিলাম। দেখুন এখান থেকে আমার মেলে TP-Link থেকে একটি মেল করা হয়েছে। এরপর আপনারা মেলে আসার পর এরকম একটি লেখা দেখতে পাবেন, অ্যাক্টিভ ইউর TP-Link আইডি। এখানে আসার পর চেক টু ফিনিশড রেজিস্ট্রেশন, এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে চেক টু ফিনিশড রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করার পর অ্যাক্টিভেশন সাকসেসফুল এবং নিচে কংগ্রাচুলেশন এরকম একটি লেখা আপনাদের সামনে চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের TP-Link টেথার অ্যাপসের জন্য যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। এরপর আপনারা আবারও এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা টেথার অ্যাপ, এই অ্যাপসটিতে আবারও লগ ইন করবেন। দেখুন বন্ধুরা, আমি এই অ্যাপসটিতে আবারও লগ ইন করলাম। আপনারা চাইলে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন বা নাও সেভ করে রাখতে পারেন।
সো বন্ধুরা, এখন আপনাকে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসটি করতে হবে সেটি হচ্ছে আপনার টেথার অ্যাপের সাথে আপনার রাউটারটিকে কানেক্টেড করে নিতে হবে। কানেক্টেড করার জন্য আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে এরপরে লগ ইন করলে আপনার টেথার অ্যাপের সাথে আপনার রাউটারটি কানেক্টেড হয়ে যাবে। এরপর আপনি চাইলে যে কোনো জায়গায় বসে আপনি আপনার এই রাউটারটিকে মোবাইল ডাটার মাধ্যমেও অ্যাক্সেস করতে পারবেন এবং চাইলে আপনার কতজন কানেক্টেড আছে, কতটা ডিভাইস কানেক্টেড আছে এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নাম খুব সহজে এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং ডিভাইসগুলোকে ব্লক করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার রাউটারে এই মুহূর্তে 5 জন কানেক্টেড আছে। এখন আমি এখান থেকে প্রত্যেকটা ডিভাইসের নাম এবং আইপি অ্যাড্রেস সহ এখান থেকে দেখে নিতে পারছি। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো একটি ডিভাইস ব্লক করে। দেখুন বন্ধুরা, আননোন নামের যে ডিভাইসটি দেখতে পাচ্ছি এটি আমার রাউটারে অতিরিক্ত একটি ডিভাইস কানেক্টেড। এটিকে আমি সেই নামটিতে ক্লিক করলাম। নামটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে নিচে লাল যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্লক, এই ব্লক অপশনে ক্লিক করলে এই ডিভাইসটি ব্লক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ব্লক হয়ে গিয়েছে। ব্লক ক্লায়েন্ট হাইড করা আছে, এটিকে আপনারা শো করে দিলে আপনারা এটিকে আবারও আনব্লক করে দিতে পারবেন এই অপশনটিতে এসে। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে এই ডিভাইসটিকে আবারও আনব্লক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে খুব সহজে যে কোনো জায়গায় বসে আপনার টেথার অ্যাপের মাধ্যমে আপনি আপনার অনেকগুলো রাউটার একসাথে কন্ট্রোল করতে পারবেন। এই অ্যাপসটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই অ্যাপসটি অনেক কার্যকরী একটি অ্যাপ। আপনারা ইউজ করতে পারেন, খুব ভালোভাবে আপনারা এই অ্যাপসটিকে ইউজ করতে পারবেন। এরপর আপনারা ডান দিকে আসলে প্রোফাইলে আসলে আপনাদের এই যে জিমেল দিয়ে কানেক্ট করেছিলেন এই টেথার অ্যাপটি সেগুলা জিমেলটাকে দেখতে পাবেন এবং চাইলে এখানে আপনি আপনার নাম এবং ছবিও অ্যাড করতে পারবেন। এখন আমি সরাসরি ওয়্যারলেস থেকে আমি আমার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটি চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারি। আপনারাও চাইলে আপনাদের নাম এবং পাসওয়ার্ডটি খুব সহজে এখান থেকে ওয়্যারলেস থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এখন আপনারা যেটি করবেন, আপনাদের এই রাউটারের লোকেশনটি আপনারা চাইলে সেট করে রাখতে পারবেন এই যে এটিতে ক্লিক করে। এখন আপনাদেরকে যেটি করতে হবে, সবার নিচে টুলস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই টুলসে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। কুইক সেটআপ, ওয়্যারলেস, ইন্টারনেট কানেকশন, প্যারেন্টাল কন্ট্রোলস, নেটওয়ার্ক এবং গেস্ট নেটওয়ার্ক। চাইলে আপনার গেস্টদের জন্য আপনি একটা আলাদা নামও সেট করে রাখতে পারবেন। ওই গেস্টরা আপনার ওই ওয়াইফাইয়ের নাম এবং সেটার আন্ডারে ইউজ করতে পারবে এবং আপনারা চাইলে রাউটারটিকে রিবুট এবং রিসেটও করে নিতে পারবেন এই টেথার অ্যাপের মাধ্যমে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত।